সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার বুটের ডাল দিয়ে লাউ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বুটের ডাল দিয়ে লাউ রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা লাউ নিয়েছি। লাউটার খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে নিব। অবশ্যই লাউটা কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন। আর নিয়েছি এখানে বুটের ডাল। বুটের ডাল 1 কাপ পরিমাণ নিয়েছি, সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। তার আগেই দিয়ে দিব সামান্য একটু পানি। পানি ব্যবহার করে গুঁড়া মশলা ব্যবহার করলে গুঁড়া মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। লাউ রান্নায় মশলার পরিমাণ একটু অল্প ব্যবহার করতে হয়। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন এর মাঝে বুটের ডালগুলো দিয়ে দিব। এবার চুলা আঁচে মাঝারি করে বুটের ডালটাকে আমি কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। ডালটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। লাউয়ের তুলনায় বুটের ডাল সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে। সেজন্য প্রথমেই বুটের ডালটাকে আমি 80 থেকে 90% সেদ্ধ করে নিব। ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনার যদি মনে হয় ডাল সেদ্ধ হতে পানির পরিমাণ আরেকটু বেশি দিতে হবে, তাহলে আপনি পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা আঁচটা মাঝারি করে ঢেকে দিব বুটের ডালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম বুটের ডালটা 80 থেকে 90% সেদ্ধ হওয়ার পরে। এই পর্যায়ে আমি দিয়ে দিব লাউগুলো। আবারও বলছি, লাউটা অবশ্যই কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন। কেটে নেওয়ার পর লাউটা ধুতে গেলে লাউয়ের মাঝে পানি চলে যাবে আর সেই লাউ রান্নার পর খেতে ভালো লাগবে না। লাউটা ডালের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। লাউ থেকেও অনেকখানি পানি বের হবে আর লাউটা একটু কষিয়ে নিলে লাউটা খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে ব্যবহার করব টমেটো। আজকে আমি যে টমেটোটা ব্যবহার করছি এই টমেটোটা টক না, সেজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো। আর টমেটো ব্যবহার করাটা একেবারেই অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। আপনি যদি দেশি টমেটো ইউজ করেন তাহলে লাউটা সেদ্ধ করে তারপর ব্যবহার করবেন। দেশি টমেটো একটু টক হয়। টমেটো টক হওয়ার জন্য অনেক সময় লাউটা সেদ্ধ হতে চায় না, তাই কথাটা মনে রাখবেন। যদি টমেটো ইউজ করেন দেশি টক টমেটো, তাহলে অবশ্যই লাউটা সেদ্ধ করে ব্যবহার করবেন। লাউটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিচ্ছি 1.5 থেকে 2 কাপ পরিমাণ। আর লাউ থেকেও কিছুটা পানি বের হবে। এতেই ডাল এবং লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে। এর মাঝে অবশ্যই লাউটাকে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। লাউটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচটা কেটে ব্যবহার করবেন। ধনেপাতা দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার আপনি পরিবেশন করুন খুবই মজার বুটের ডাল দিয়ে লাউ তরকারি। খেতে অসম্ভব মজা। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।